অপারেশন সিন্দুর নিয়ে বিরোধীদের লাগাতার আক্রমণের জবাব দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, বাদল অধিবেশনেই এই ইস্যুতে মুখ খুলতে চলেছেন প্রধানমন্ত্রী। সম্ভবত সংসদের দুই কক্ষেই তিনি ভাষণ দিতে পারেন। উল্লেখযোগ্য, আগামী সপ্তাহেই লোকসভা এবং রাজ্যসভায় যথাক্রমে 16 ঘণ্টা এবং 9 ঘণ্টা সময় বরাদ্দ করা হয়েছে অপারেশন সিন্দুর নিয়ে আলোচনার জন্য। সেই আলোচনার শেষেই ভাষণ দিতে পারেন প্রধানমন্ত্রী। সংসদে অপারেশন সিন্দুর নিয়ে আলোচনার দাবিতে সরব বিরোধী শিবির। সরকার পক্ষ আগামী সপ্তাহে আলোচনার জন্য দুই কক্ষ মিলিয়ে মোট 25 ঘণ্টা সময় বরাদ্দ করেছে। কিন্তু বিরোধীদের দাবি, অপারেশন সিন্দুর এবং ভারত পাক সংঘর্ষ বিরতি নিয়ে সংসদে দাঁড়িয়ে বিবৃতি দিতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এই ইস্যুতে আলোচনার জন্য আগামী সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে নারাজ বিরোধী শিবির। রাহুলের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপারেশন সিন্দুর নিয়ে আলোচনা এড়াতে চাইছেন, সংসদে বিবৃতি এড়াতে চাইছেন। সংসদ চত্বরে দাঁড়িয়ে বুধবার বিরোধী দলনেতা বলেন, একদিকে সরকার বলছে অপারেশন সিন্দুর চলছে, অন্যদিকে বলছে আমরা জিতে গিয়েছি। আবার ডোনাল্ড ট্রাম্প 25 বার বলেছেন তিনি অপারেশন সিন্দুর থামিয়ে দিয়েছেন। ডাল মে কুছ না কুছ কালা হ্যায়। রাহুলের বক্তব্য, প্রধানমন্ত্রী এই নিয়ে একটা বিবৃতি দিতে পারছেন না, দেবেনই বা কি করে, কি বা বলবেন? মেনে নেবেন যে ট্রাম্পই যুদ্ধবিরতি করেছেন, সেটা তো বলতে পারবেন না। বিরোধী দলনেতার সাফ কথা, সরকার না মানলেও এটাই সত্যি যে ট্রাম্প সংঘর্ষ বিরতি করিয়েছেন, গোটা দুনিয়া সেটা জানে। তার অভিযোগ, অপারেশন সিন্দুরের সময় কূটনৈতিকভাবে চূড়ান্ত ব্যর্থ হয়েছে সরকার, কোনো দেশকে পাশে পাওয়া যায়নি। তবে বিরোধীদের এহেন সমালোচনার জবাব দিতে চলেছেন প্রধানমন্ত্রী। আপাতত তিনি ব্রিটেন এবং মালদ্বীপ সফরে রয়েছেন। বিদেশ সফর সেরে ফিরে এসেই তিনি সংসদের দুই কক্ষে ভাষণ দিতে পারেন। হাই নিউজ নেটওয়ার্ক।